তো এইটা এইভাবে বলেন নাই যে খাজা বাবার ভক্ত খাজা বাবাকে পার করে দিছে, আপনি বলছেন একটা মাঝি পার করে দিছে। কথার দাড়ি কমা রাইখা বলবেন। কই গেছে ও নাই দেখা যায়, দাড়ি কমা যদি কথার মধ্যে না রাইখা বলেন। আপনি বলছেন একটা মাঝি নৌকা দিয়া পার করে দিছে, মাঝি বলতেছে খাজা বাবাকে আপনাকে সহ 2.5 জন মানুষ পার করে দিছি। তাইলে মাঝি যদি পার করে দিয়ে থাকে, আপনি বললেন পেটের মধ্যে যেই বাচ্চা আছে এটা একটা বাচ্চা, বলছে না? প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে সররিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টম পাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ ত্বক বাক জিভ বানিয়া একটা সন্তান দুনিয়াতে আসে। এই মহিলাটা যে 10 মাসের বাচ্চাই গর্ভে আছিল, এটা আপনি জানলেন কেমনে? এমনও তো হইতে পারে যে প্রথম মাসে গোলাট বর্ণ লই এই মাঝির মধ্যে নৌকা তুলছে, এটা তো তখন অর্ধেকেরও ছোট। কথা কইতে তো টাকা লাগে না, কয় বেকায়দায় যে পড়ছি কিছু কইতে পারি না, কোন বেকায়দায় যে আছে না আমি তো অন্তত জানি। এইসব বেকায়দার কথা আমার কাছে বইলেন না, কারণ আমি এমন একটা মানুষ, যদিও আপনার সাথে আমার আজকে নিয়ে 3টা মঞ্চ হইছে, আমি কখনো কাউকে বেকায়দায় ফালানোর মানুষ না। অনেক বেকায়দার মানুষ আমার কাছে আসলে, আমি ছোট, আমি কিছুই জানি না, এরপরও কাউকে বেকায়দায় আমি ফালাই না। আপনি ইচ্ছা করে বেকায়দায় পড়ে গেলে আমার কি দোষ? আমার সরকার সাহেব একটা কথা বলতো, খাদিজা আমি তো গাড়ি চালাই রাস্তা দিয়া, আমি তো সাইড নিয়ে যাই আমার বাম পাশ, কিন্তু অন্য গাড়ি যে আমার উপরে উঠা পড়ে এটা আমি কি করি? তার জন্য অনেক সময় সচেতন ড্রাইভারও বিপদে পড়ে, কারণ ওই যে আরেকজন অসচেতন আইসা উপরে পড়ে যায়। বুঝছেন নি বিষয়টা? এখন আপনি ইচ্ছা করে বেকায়দা নিলে আমার কিছু করার নাই ভাই। বেকায়দা নিয়েন না, খালি দমসে গাইতে থাকেন। দয়াল মঞ্চে বৈশা রইছে, আপনার বেকায়দাটা কিসের? যেখানে দয়াল বৈশা রইছে, বেকায়দা টেকায়দা সবে একটা করে লাগবে। দয়াল আমার সাথে থাকলে কোনো বেকায়দা আমার কাছে পাত্তা পাইবো নাকি? আপনি সাহস করে গাইতে থাকেন, বেকায়দার কিছু নাই। প্রশ্ন করলেন আরেকটা অতি চমৎকার, আমি আমার পালা থেকে একটি গান আগে করে নিই, তারপর প্রশ্নের জবাব ইনশাল্লাহ দিবেন। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে হিন্দুস্থানের রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো, আনন্দে মাতি গো, আনন্দে মাতি। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো, আনন্দে মাতি। কি গো মরণস্র জীবন ঘাতি, মরণস্র জীবন ঘাতি তর বাড়ি হাতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করলো, বিজলি চমকাইয়া, আমার খাজা বাবা চোখ
চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করলো বিজলি চমকাইয়া গো বিজলি চমকাইয়া ওরে ডাকাইতের দল বেহুশ হইয়া ডাকাইতে দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজার চোখে ছিল যে অস্ত্র সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র আমার খাজার চোখে ছিল যে অস্ত্র সেই অস্ত্রের সামনে বিকল দুনিয়ার অস্ত্র গো দুনিয়ার অস্ত্র আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখে দে হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে হুশ হইয়া ডাকাইতেরি মাপ চাহিয়া করলো গিয়া খাজার চরণ তল রে তারপর হুশ পাইয়া ডাকাইতেরি মাপ চাহিয়া পড়লো গিয়া খাজার চরণ তল রে খাজার চরণ তল এবার ডাকাতি ছাড়িয়া সকল ডাকাতি ছাড়িয়া সকল আসিল ইসলামে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজা বাবা যে ধনের ধনী হায়রে সেইভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো আমার খাজা বাবা যে ধনের ধনী সেইভাবে বানাইয়া দিল আখেরের ধনী গো আখেরের ধনী ওই খাজার মানে হইল মানি খাজার মানে হইল মানি কয়া বুলের গীতে দে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজারে ধইরা